বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা কেমন আছো সবাই? সুন্দর, সুস্থ, ভালো থাকো এই প্রত্যাশা করি। যাই হোক, আলমগীরস ম্যাথ কেয়ার বেশ কিছুদিন একটু বন্ধ ছিল, একটু অনিবার্য কারণবশত। এখন আমরা কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, দেখো কথা না বাড়াই, আমি উঠিয়েছি সাধারণ গণিত 3.1 পৃষ্ঠা 48 এর কাজ ক এবং খ। ক নম্বর সরল করে একটি রাশি উঠিয়েছি, খ নম্বর কি মান নির্ণয়ের রাশি উঠিয়েছি। তোমাদের গত ক্লাসে বলেছিলাম সূত্র a + b² সমান a² + 2b + b²। একইভাবে a - b² সমান বর্গের হয় a² - 2b + b²। আরেকটি সূত্র a + b + c² সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা থেকে দুইটা অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারি। সেটা কিভাবে দেখো স্টুডেন্টেরা, আমরা যদি এই ফুলটা বামে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি দেখো, a² + b² + c² + 2ab + 2bc + 2ca সমান a + b + c। a + b + c হোল স্কয়ার। স্টুডেন্টেরা, এইখান থেকে যদি আমরা বের করতে চাই a + b + c a² + b² + c² সমান কি লিখতে পারি দেখো তো, a + b + c হোল স্কয়ার। এটা মাইন প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে 2 কমন নিলা ab + bc + ca। এটা 3 নম্বর সূত্র হয়ে গেল। এখন স্টুডেন্টেরা, আমরা যদি এইখান থেকে 2 * ab + bc + c এর মান বের করতে চাই, তাহলে দেখো কি করতে হবে। এইখান থেকে এইটুকু আমরা বের করতে চাই, 2 কমন নিব, দেখো 2 কমন নিব, ab + bc + ca = এটা ঠিকই থাকবে a + b + c হোল স্কয়ার মাইনাস সবগুলো প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে a² + b² + c²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি সূত্র পাই, জানতে পারি a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc * ca। সেখান থেকে ফুলটা আমরা এই পাশে নিয়ে আসলাম। যদি আমরা ফুল সমানের বাম এবং ডান অল্টার করি, তাহলে স্টুডেন্টেরা প্লাস মাইনাস কোনো পরিবর্তন হবে না। দেখো ফুলটা আমরা বামে নিয়ে আসছি, সমান ডান পাশে লিখেছি। এখন এইখান থেকে আংশিক পরিবর্তন যদি করতে চাই, তাহলে এইখান থেকে আমরা a² + b² + c² ঠিক লিখেছি। এই যে সমান, এটা যেমন তেমন, এই ফুলটা যদি আমরা আংশিক পরিবর্তন করতে চাই, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। একটা লাইনে আমি গ্যাপ দিয়েছি, মাইনাস কমন নিয়ে 2 * ab + bc + ca। এখন যদি আমরা শুধু এইটা নিতে চাই, 2 * ab + bc + ca সমান a + b + c হোল স্কয়ার, ঠিক থাকবে। এটা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস। অল ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, কথা না বাড়িয়ে এবার দেখো সরল ক নম্বর সমাধান। ক নম্বর সমাধান হচ্ছে স্টুডেন্টরা, কখন ধরতে হবে, কখন কোন সূত্র দিতে হবে, এইটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো, একই রাশি রয়েছে, কি রয়েছে? একই রাশি 4x + 3y দুইবার রয়েছে, আর 4x - 3y কয়বার রয়েছে বলো দেখি? দুইবার। যখন একই জাতীয় থাকবে তখন ব্র্যাকেটের মধ্যেটা আমরা ধরব। কি করব বলো? ব্র্যাকেটের মধ্যেটা ধরব। তাহলে ধরি 4x
প্লাস 3y ইকুয়াল টু, এইখানে এই রাশির মধ্যে যেটা নেই সেগুলো আমরা ধরতে পারবো। ধরে নিলাম m এবং 4x minus 3y equal to n। তাহলে স্টুডেন্টরা দেখো, এইখান থেকে আমরা ধরেছি, ধরার পরে লিখবো কি বলো, প্রদত্ত রাশি। কি লিখবো? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এটা কি ধরেছি স্টুডেন্টেরা? m। দেখো m এর মাথার উপরে হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এটা কি ধরেছো? m ইনটু এটা ধরেছো m প্লাস এটা ধরেছো m হোল স্কয়ার, n হোল স্কয়ার। ওকে ফাইন। দেখো তো স্টুডেন্টেরা কোন সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমটা যদি a হয়, শেষেরটা যদি b হয়, তাহলে আমরা লিখতে পারবো, টোটালটাকে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। স্টুডেন্টেরা এইখানে কিন্তু আমরা একটি কাজ উপরে করে নিতে পারি। দেখো এটা যদি যোগ করে দিই, এটা কেটে যাবে। তাহলে এটা কি হবে স্টুডেন্টেরা? 4 আর 4 8x সমান n প্লাস n। কি করে বলো? যোগ করে। এখন বোঝার উপায়টা কি? বোঝার উপায় হচ্ছে যে দেখো, আমরা এই সূত্র দিলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে m প্লাস n এর মান আমরা কি লিখতে পারি? 8x। কি লিখতে পারি বলো তো? 8x, যার মান তার মাথার উপরে রয়েছে হোল স্কয়ার। তাহলে 8 8 64, x গুণ করলে x স্কয়ার। এটাই কিন্তু আমাদের অ্যানসার, এটাই কি আমাদের অ্যানসার। তাহলে কিন্তু আরেকটা উপায় করা যায়, এই যোগ না করে এখানে m এর মান বসাই দিবা, n এর মান বসাই দিলেও হয়, আর অল্টার করতে পারো। আর এই পর্যন্ত ঠিক থাকবে। এখান থেকে তুমি কি করতে পারো? m এর মান ধরেছো 4x plus 3y প্লাস, থাকলে কোনো ব্র্যাকেট দিতে হয় না, এটা ধরেছো 4x minus 3y, n এবং n এর মান বসাই দিছো, তার মাত্র করে হোল স্কয়ার। তাহলে দেখো এটা কেটে গেল, 8x হোল স্কয়ার, 8 8 64, x স্কয়ার। এটাও অ্যানসার দিতে পারো, দুই প্রসেসিং এ হবে। তাহলে আমি ক নম্বরটা আরেকবার বলছি স্টুডেন্টেরা, দেখো একই জাতীয় যখন থাকবে তখন আমরা ধরে নিব x, এইখানে যে রাশিগুলো থাকবে না সেটা ছাড়া যে কোনো আমরা চলক ধরতে পারবো। তো xy না ধরে আমি abc mn ধরতে পারি। একই জাতীয় যেটা 4x 3y n ধরেছি এবং 4x 3y n ধরেছি। এখন যেহেতু সবগুলো প্লাস, আমরা যোগ করে দিব, সবগুলো প্লাস হলে যোগ করে দিব। দেখো যোগ করে দিলে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 4 আর 4 8x সমান m প্লাস n। ওকে ফাইন। এরপরে দেখো এইটা প্রদত্ত রাশি কি? এটা ধরেছি m, m মাথার উপরে স্কয়ার প্লাস 2 m n প্লাস হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। m এর জায়গায় m, b এর জায়গায় n, 8x বসায় দিয়েছি। অথবা যদি যোগ বিয়োগ না করো তাহলে এভাবেও করতে পারো। যখন দেখবা মাঝখানে বিয়োগ, তখন বিয়োগ করে দিলে শর্টকাট হয়ে যাবে। ওকে ফাইন। এরপরে দেখো ক নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক আমাদের 3.1 এর 11 নম্বর। 11 নম্বর একই রকম তোমরা বাসাতে প্র্যাকটিস করবা, আর সামনের ক্লাসে বলে দিব, করে দিব, সেটা তোমরা মিলাই দেখবা। ঠিক আছে, আমরা খ নম্বর সমাধানে যাচ্ছি। দেখো খ নম্বরে লিখতে হবে, দেয়া আছে, কি আছে বলো? দেয়া আছে খ নম্বর সমাধান। খ নম্বরে হচ্ছে দেয়া আছে x plus y plus z সমান 12 এবং
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান 15। ওকে, এইবার প্রদত্ত রাশি হলো x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square। স্টুডেন্টরা, সবচেয়ে মজার ব্যাপার হলো আমি তোমাদের বলেছি গণিত হচ্ছে তোমার তিনটা প্রশ্ন বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে প্রশ্ন কি করেছে সেটা বুঝতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে কোন সূত্র করবে সেটা বুঝতে হবে, তৃতীয় কথা হচ্ছে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো a - b হোল স্কয়ার, মানে আমাদের কিন্তু সূত্র জানা আছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমটা যদি a হয়, দ্বিতীয়টা যদি b হয়, বর্গের সূত্র তাহলে দেখো স্টুডেন্টরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একই ভাবে এই যে প্লাস প্রথমটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার এটা প্রথমটা দ্বিতীয়টা b। প্রথমটা যদি মনে মনে আবার তুমি a ধরো, দ্বিতীয়টা যদি b ধরো, তাহলে দেখো উপরেরটার সাথে দ্বিতীয়টার সাথে কি হবে, এই যে z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, এইখানে তেমন কিছুই করি নাই, যে সূত্রটা আছে শুধু সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন বসানোর পরে এক জাতীয় দেখতে হবে, দেখো x স্কয়ারের বামে প্লাস, এখানে x স্কয়ারের বামে প্লাস, তাহলে এই দুইটা মিলে আমাদের হচ্ছে 2x স্কয়ার। এবার y স্কয়ার দেখো স্টুডেন্টরা, তাহলে প্লাস একটা আর একটা 2y স্কয়ার, দেখো z স্কয়ার 2z স্কয়ার মাইনাস এবার 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এখন আমাদের দেখতে হবে আমাদের কি মান রয়েছে, x y z। দেখো আমাদের x y z এবং x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, যেহেতু এই মানটা আমাদের রয়েছে, সো আমরা এইটুকু কমন নিব হলো 2। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x y z zx এর কোনো মান যেহেতু নেই, সো আমরা -2 কমন নিলাম, xy প্লাস yz প্লাস zx লিখে দিলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 2xy yz zx এই টাইপের একটি সূত্র উঠিয়ে রেখেছি। দেখো তো এই যে, তো 2 ab plus bc plus ca into a plus b plus c whole square minus a square plus b square plus c square। সো এই সূত্রের সাথে মিলে গিয়েছে, সো 2 গুণন এইটার মান 50 মাইনাস এইটুকের সূত্র আমরা এটা বসিয়ে দিব, তখন দিব সেকেন্ড ব্র্যাকেট, দেখো যে চলক থাকবে সেটা a plus b plus c, that means x y z whole square minus এটা হচ্ছে এটা সূত্র দিয়ে দিলাম। এবার দেখো 100 মাইনাস x plus y plus z এর কত মান, দেখো তো স্টুডেন্টরা 12 whole square minus এটার মান হচ্ছে 50। তো এখন 12 144 মাইনাস 50, দেখো স্টুডেন্টরা 100 মাইনাস বিয়োগ করে দিলে 4 9, তাহলে 100 থেকে 6 আমাদের অ্যানসার। ঠিক এই নিয়মে আমরা বোর্ড বইয়ের 3.1 এর 11 নম্বর অঙ্কটা তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা বাসাতে সেম নিয়ম
সেম সাইজ শুধু বিসিসি রয়েছে, মানটা ভিন্ন রয়েছে, তোমরা করে ফেলবা। যাই হোক, আরেকবার আমি একটু রিভিউ করছি। প্রদত্ত রাশি সূত্র দিয়েছি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস মিন প্রথমটা a দ্বিতীয়টা b। অনুরূপভাবে এটাও সূত্র দিয়েছি, দ্বিতীয়টাও সূত্র দিয়েছি। এখন এক জাতীয় গুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো x স্কয়ার আর x স্কয়ার খুঁজি, 2x স্কয়ার কিন্তু দুইটাই প্লাস হলো প্লাস, এবার y স্কয়ার প্লাস y স্কয়ার 2y স্কয়ার, z স্কয়ার প্লাস z স্কয়ার 2z স্কয়ার। এরপরে থাকে কারা মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2xz। এখন আমরা দেখব কোন মান রয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মান রয়েছে, সো 2 কমন নিয়েছি, মাইনাস 2 কমন নিয়েছি, এটার মান বসিয়ে দিয়েছি, xy yz zx এর মান নেই। আমাদের সূত্র জানা আছে 2 ab প্লাস bc প্লাস ca, সেই সূত্রটা দিয়ে দিয়েছি, মান বসিয়ে দিয়েছি, 12 12 144, মান বসিয়ে দিয়েছি। 44 থেকে 50 বাদ দিলে 94, 100 থেকে 94 বাদ দিলে 6। আজকের মতো আল্লাহ হাফেজ। শরীরের যত্ন নিবা, নিয়মিত আলমগীর ম্যান কেয়ারের সাথে থাকবা, নামাজ কালাম পড়বা, বাবা মার কথা শুনবা, নিয়মিত ক্লাস করবা, নিয়মিত পড়ালেখা করবা, সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখবা। দেখবা একটা সময় তুমি সাকসেসফুল লাইফ গঠন করতে পারবে। আল্লাহ হাফেজ।